আজকে তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডাল ছেচকি। এইরকম একটা ডাল যদি দুপুরে হোক রাতে হোক গরম ভাতের সাথে থাকে তাহলে আর কিচ্ছু লাগে না। তো চলো আমরা দেখে নিই ডাল ছেচকি আমি কিভাবে বানাই। খুব ইজি আর খুব টেস্টি। প্রথমে দিয়ে দিতে হবে অনেকটা তেল। এটাতে একটু বেশি তেল লাগে, তার জন্য আমি কি কি নিয়েছি আগে দেখিয়ে দিই। নিয়েছি আদা কুচি, তোমরা গ্রেট করে নিতে পারো একদম। নিয়েছি রসুন, আমি গোটা গোটা রেখেছি রসুনগুলোকে, তোমরা চাইলে কুচিয়ে নিতে পারো বা একদম মিহি করে গ্রেট করে নিতে পারো। আর নিয়েছি কুচনো পেঁয়াজ, পেঁয়াজ এখানে আছে 3টে পেঁয়াজ মিডিয়াম সাইজের, আর 4-5টা কাঁচা লঙ্কা। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা কুচি, তারপরে দিয়ে দেবো রসুন, এখানে আমি একটা গোটা রসুন দিয়েছি মিডিয়াম সাইজের। এই ডালটা রসুন আর আদারই ফ্লেভার বেশি থাকে, আর এই দুটো জিনিসই ডালটাকে এত ভালো করে, তো এই দুটো জিনিস লাগবেই। এটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এগুলো হালকা ভাজা হয়ে যখন রসুন আর আদার গন্ধটা ছাড়বে, হালকা বেশি না, হালকা ভাজা হয়ে যাওয়ার পর তখন আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি এতে মাঝে মাঝে গোটা গরম মশলা ইউজ করি, যেমন এলাচ, দারচিনি এইসব। আজকে সেটা দিচ্ছি না, অন্য আরেকদিন গরম মশলা দিয়ে করলে কেমন হয় সেটা দেখিয়ে দেবো। আর চাইলে তোমরা এতেও গরম মশলা, গোটা গরম মশলা দিতেই পারো। আমি আজকে দেবো না, আমি একটু নর্মাল আদা রসুন পেঁয়াজ দিয়েই করবো। যদি এতে গোটা গরম মশলা দাও তাহলে পাড়ার লোক গন্ধ শুনে তোমায় এসে জিজ্ঞেস করবে, কি গো বাড়িতে কি মাংস রান্না হচ্ছে? কেউ ধরতেই পারবে না যে তুমি ডাল রান্না করছো। পেঁয়াজটা যখন এরকম আধা ভাজা হয়ে যাবে, আধা ভাজাও না মানে 20% এরকম হয়ে যাবে, তখন আমি ডাল ধুয়ে রেখেছিলাম, এই ডালটা একদম জল ঝরিয়ে, বেশি জল থাকলে হবে না, একদম জল ঝরিয়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। আমার ভাইয়ের তো এই ডাল হলে আর কিচ্ছু লাগে না, খালি ডাল দিয়েই খেয়ে নেয়। এবার আমি একটু দিয়ে দেবো হচ্ছে হলুদ, নুন, পরে লাগলে আবার একটু দিয়ে দেওয়া যাবে নুন। এখন আমি এটুকুই দিলাম। এটা খুব ভালো করে ডালটা ভাজতে হবে, সবগুলো ডালের যেন রূপ চেঞ্জ হয়ে যায়, সবগুলো ডাল যেন ভাজা ভাজা হয়ে যায়। গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে রেখে ডালগুলোকে ভালো করে ভাজতে হবে। এদিকে ডাল ভাজা হচ্ছে, আমি ওপাশে জল গরম হতে বসিয়ে দেবো। পাশে আমি জল গরম হতে বসিয়ে দেবো। এদিকে খেয়াল রাখতে হবে ডালটা কিন্তু যাতে না লেগে যায় কড়াইয়ের সাথে, সেই কারণে একটু বাদে বাদে ডালটাকে এরকম নাড়িয়ে দিতে হবে।
যখন হাত চালাবে তখন ওভেনের আঁচটা বাড়িয়ে দিতে হবে। ডালটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এইরকম টাইপের ভাজা ভাজা করতে হবে। এই মুহূর্তে আমি এতে দিয়ে দেবো একদম অল্প চিনি। পেঁয়াজ, রসুন, ডাল সব ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব গরম জল। জলটা যে যতটা ঘন ডাল রাখতে চাও ততটা পরিমাণ বুঝে জল দিও, কারণ ডালটা যখন সিদ্ধ হবে তখন ঘন এমনিতেই হবে। তো আমি আরেকটু জল দেব। এই মুহূর্তে নুনটা একটু চেক করে নিতে পারো। লাগবে ডালটা ঢেকে ডালটা হতে দেবো। ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি এদিকে দেখিয়ে দিই যে ডাল হয়ে যাওয়ার পর ডালে যে তড়কা দেব, মেন যেটা, সেটাতে আমি কি কি দেবো তড়কায়। দেবো হচ্ছে 2 শুকনো লঙ্কা, সর্ষে। আমি আজকে তড়কায় সর্ষে দেব, কারণ আমি সঙ্গে দিচ্ছি কারি পাতা। যদি কারি পাতা না থাকে কাসুরি মেথিও দিতে পারো, আর যদি কাসুরি মেথিও না থাকে তাহলে কিছুই দেওয়ার দরকার নেই। নর্মাল 5 ফোড়ন বা গোটা জিরে বা কালো জিরে কিছু একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো। আর আমি ফোড়নটা দেবো ঘিয়ে। এই ঘিটা আমার বানানো দেশি ঘি। যদি কেউ ঘিয়ের রেসিপি জানতে চাও কিভাবে আমি ঘিটা বানিয়েছি তো আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের জন্য ঘিয়ের রেসিপি নিয়ে আসবো। যখন থেকে আমি ঢেকে দিয়েছি তারপরে শুধু একবার এই জাস্ট 1 মিনিট আগে ঢাকা সরিয়ে আমি একটা ঘুটনি দিয়ে একটুখানি ঘুটে দিয়েছি। এটার যতটা ঘনত্ব আছে ম্যাক্সিমাম এরম ঘনত্বেই এই ডালটা ভালো লাগে। আরও এর থেকে ঘন হলেও ভালো লাগে, কিন্তু এর থেকে পাতলা হলে ভালো লাগবে না। আমার ডাল প্রায় শেষ, এবার শুধু তড়কা দেব। তড়কা দেওয়ার জন্য আমি একটা প্যান গরম করে নিয়েছি, এতে দিয়ে দেবো ঘি। এটা আমার বললামই তো নিজের বানানো ঘি, দেশি ঘি। যদি কেউ জানতে চাও এটার রেসিপি তাহলে কমেন্টে জানিও। এবার এতে আমি দেবো 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কারি পাতা। আমি ঘি দিয়ে তড়কা দিয়েছি, তোমরা চাইলে সরষের তেল দিয়ে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এরকম একটা ডাল থাকলে ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগে না। এই হচ্ছে আমার ডাল ছেচকি বা ডাল চচ্চড়ি, যে কোনো একটা বলতেই পারো। এটার ঘনত্বটা একবার দেখিয়ে দিই, কতটা ঘন এটা ডালটা। এই হচ্ছে ঘনত্ব। উফ, এটার যা স্মেল, এটা যদি তোমাদেরকে আমি শোনাতে পারতাম, অসাধারণ। এরকমভাবে একবার ডালটা বানিয়ে খাও,
জাস্ট অসাধারণ লাগবে। কমেন্টে জানিও কেমন লাগলো।